ইন্দ্রাণী গাঙ্গুলি এবং কুসুম সরকারকে চোর সাব্যস্ত এবং বিশ্বাসঘাতক প্রমাণ করার জন্য এবার অবতার প্রাণিকের সঙ্গে হাত মেলালো মেঘা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অবতার প্রাণিককে আলাদাভাবে যখন কিনা তার সঙ্গে একটা বৈঠক করার জন্য মেঘা যখন কিনা ফোন করে বলতে থাকি যে আমার কি পরিচয় বা আমি কে, সেই সমস্ত কিছু নয় সামনাসামনি দেখা করি আমি আপনাকে বলি, ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘা অবতার প্রাণিকের অফিসে যায় এবং তার পর মুহূর্তে যখন কিনা অবতার প্রাণিক বলতে থাকে যে আমি যতদূর বুঝতে পেরেছি আপনার সম্পর্কে খোঁজ খবর নেই এবং আমি টিভিতেও দেখেছি যে ইন্দ্রাণী গাঙ্গুলি আপনাকে ইন্ট্রোডিউস করে দিয়েছে যে আপনি নাকি ও বাড়ির হবু বউ হতে চলেছেন। তাহলে আপনি কি মনে করে এখানে এসেছেন বলুন তো? আমার তো আপনার বিষয়টা বড্ড বেশি জলঘোলা বলে মনে হচ্ছে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘা বলতে থাকে যে দেখুন, মূলত আপনি এই বাড়িতে এসেছিলেন, আপনার কনস্ট্রাকশন একটা কাজ মনি আটকে দিয়েছে, অর্থাৎ ইন্দ্রাণী গাঙ্গুলি আটকে দিয়েছে এবং আমার উদ্দেশ্য একটাই যে ওই ইন্দ্রাণী গাঙ্গুলি গর্ব অহংকার সমস্ত কিছু দুমড়ে মুচড়ে শেষ করে দিব। কিন্তু আপনার এবং আমার এই কাজগুলো করা থেকে একজনই বারবার করে ব্যাঘাত ঘটাচ্ছে এবং সে হলো গিয়ে কুসুম সরকার। ওই কুসুম সরকার যাকে কিনা আপনিও নিজের থ্রেট হিসেবে দেখছেন এবং যে কিনা আমার জন্য থ্রেট হয়ে দাঁড়িয়েছে। এবার ওকে সরানোর মাত্রই আমরা আমাদের কাজটা হাসিল করতে পারবো এবং আপনার যেটা উদ্দেশ্য আমারও মূলত একটাই উদ্দেশ্য। তাই আমার মনে হয় যে না, আমরা দুজনে যদি একসঙ্গে মিলে হাত মিলিয়ে এই কাজটা করি তাহলে আরও কাজটা সহজ হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে অবতোষমানিক লোকটা যখন বলতে থাকে কিন্তু ওই কুসুম সরকার একটা সামান্য কাজের মেয়ে হয়ে এতটা পাওয়ার পায় কী করে? ওর মূলত উদ্দেশ্যটা ঠিক কী? আমি তো সেটাই বুঝতে পারছি না। নিঃস্বার্থভাবে কেউ মালিক পক্ষের জন্য এতটা করে বলে তো অন্তত আমার মনে হয় না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘা বলতে থাকে যে ওর আসলে মূলত লক্ষ্য ও বাড়ির বউ হওয়ার, যার লোভে কিনা ও এত কিছু করে চলেছে ওই মনিকে ইমপ্রেস করার জন্য। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘা বলতে থাকে যে আমরা তাহলে মূলত আসল কথায় আসি। শুনুন, আমি আপনাকে গাঙ্গুলি ম্যানশনের সমস্ত উইল আমি আপনার হাতে হ্যান্ড ওভার করবো এবং যখন কিনা আপনি সেই সমস্ত কিছু রীতিমতো ছল চাতুরি জালিয়াতি করে ইন্দ্রাণী গাঙ্গুলির কাছ থেকে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির এই মেনশনটা কেড়ে নেবেন, ঠিক তার পরবর্তী যখন কিনা আপনাকে প্রশ্ন করা হবে যে আপনাকে এই উইলটা কে হাতে তুলে দিয়েছে, তখন আপনি একজনের নামই নেবেন, সেটা হলো গিয়ে কুসুম সরকার, যে কিনা ও বাড়ির বিশ্বস্ত কাজের লোক এবং ও রীতিমতো গাঙ্গুলি পরিবারের সঙ্গে গাদ্দারি করেছে এবং বিশ্বাসঘাতকতা করেছে। এই কথাটা যদি একবার গোটা গাঙ্গুলি পরিবার এবং আয়ুষ্মান গাঙ্গুলির সামনে জানাজানি হয়ে যায় তাহলে ইন্দ্রাণী গাঙ্গুলি নিজে কুসুমকে অবিশ্বাস করতে শুরু করে দেবে এবং সেখান থেকেই কুসুমকে বিশ্বাসঘাতক প্রমাণ করে আমাদের আসল খেলা শুরু হবে। প্রতি পদে পদে কুসুমকে মাত দিয়ে কুসুমকে এমন পরিমাণে দুমড়ে মুচড়ে আমাদেরকে শেষ করে দিতে হবে যাতে করে কিনা সেই কুসুম সরকার আর কোনো দিনও আমাদের কোনো কাজে ব্যাঘাত না ঘটাতে পারে। এবার যদি আমরা সেটা করতে পারি আমার মনে হয় যে আমরা আমাদের দুজনের গেমেই সাকসেসফুল হব। ঠিক সেই মুহূর্তে অবতার প্রাণিক যখন কিনা বলতে থাকে যে আমি যে আপনার উপরে বিশ্বাস করবো সেটা কী করে বলুন তো? আমি তো আপনাকে চিনি না ব্যক্তিগতভাবে। ঠিক সেই মুহূর্তে অবতার প্রাণিক বলতে থাকে যে তাহলে ঠিক আছে, আমরা বরঞ্চ একটা কন্ট্রাক্ট সাইন করি যেখানে কিনা আপনার এবং আমাদের দুজনেরই সিগনেচার করাতে হবে যাতে করে কিনা আমরা দুজনে একসঙ্গে খেলতে পারি খেলাটা। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো।